আসসালামু আলাইকুম। প্রত্যেক শীতে সব রকমের পিঠা খাওয়াই লাগবে। আ আসলে সব রকমের পিঠা না খেলেই নয়। এইজন্য আ আজ যেহেতু শীত চলে যাচ্ছে, তাই তাড়াহুড়া করে একটু পিঠা বানিয়ে নিচ্ছি। আজকে ভাপা পিঠা বানাবো। এই ভাপা পিঠা আমার হাসব্যান্ড এবং আমার ছেলে খুবই পছন্দ করে, যদিও আমি খুব একটা পছন্দ করি না। ওদের জন্যই বানানো। এখানে আমি ১ কাপ ২ কাপ গুড়ের সাথে দুধ ২ চামচ দুধ নিয়েছি, লবণ পরিমাণ মতো নিয়েছি, আর একটু ঘি নিয়েছি। আসলে ঘিটা দিলে এই ঘিয়ের কারণে ভাপা পিঠার টেস্টটা অন্যরকম হয়। তারপরে কিছু ভাত বেটে দিয়েছি যাতে আঠালো হয়, এজন্য। কি পরিমাণে পানি দিব আমরা অনেক সময় বুঝি না, তো অল্প অল্প করে পানি দিব। যখন দেখব যে ইয়া গুঁড়িটা এরকম চাক হয়ে যাচ্ছে, আবার টিপ দিলে যে ঝরঝরে হয়ে যাচ্ছে, তখন বুঝবো যে আমাদের গুঁড়িটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা একটু চেলে নিব। গুঁড়িটা আমরা চেলে নিলাম। এই ঢাকনাটা আমি ভাপা পিঠার জন্য কিনেছি, বাচ্চাদের খেলনার ঢাকনা। তো এটা দিয়ে ভাপা পিঠা খুব সুন্দর হয়। যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা গুড়টা একটু বেশি দিবেন। মাশাআল্লাহ, আমাদের ভাপা পিঠা হয়ে গিয়েছে। আমাদের ভাপা পিঠা হয়ে গেছে। এটা আসলে ঘিয়ের ঘ্রাণ, ঘি দেওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভার এসেছে এখানে। খেতেও দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। মজা হয়েছে? বেশি মজা হয়েছে? হুম। তার মানে মজা হয় নাই? আসলেই খেতে অনেক দারুণ হয়েছে।